পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়ায়ে হিন্দ তথা হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই সম্মানিত যুদ্ধে 1/3 মুসলমান শাহাদাত বরণ করবেন এবং শেষ অংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরণ করবেন ওনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন এবং যেসব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধে বিজয় হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন। সুবহানাল্লাহ। আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন। নাউযুবিল্লাহ। পবিত্র হাদিস শরীফে গাওজাতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জিহাদ যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটা ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিম বেঁচে থাকবেন বিজয়ের খুশ আমদেদ করার জন্য। অনন্য বর্ণনায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিক থেকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করে তাদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ে টাকুনি পর্যন্ত ডুবে যাবে। ওই যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আরেক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুদ্ধে বদর যুদ্ধের সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন, ওই সময় মুসলিমরা যে যেখানে থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরীক হন। আল্লাহু আকবার। ইয়া আমার রব, আল্লাহ তুমি আমাকে সেই যুদ্ধে শামিল হওয়ার তৌফিক দান করো। আমিন।